নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার জিরাট গ্রামে শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু কাটোয়া ট্রেনে চেপে জিরাট স্টেশনে নামবেন এবং সেখান থেকে টোটো করে এই মন্দিরে আসবেন। চলুন। এখানে মহাসমারোহে গোপীনাথ জিউর পঞ্চম দোল পালিত হয়। চলুন, যাওয়ার পথেই এই দোল মঞ্চ আপনাদের দেখাই। সুদৃশ্য দোল মঞ্চ। এই দেখুন, এটাই দোল মঞ্চ। খুব সুন্দর দেখতে। এখানেই পঞ্চম দোল মহাসমারোহে পালিত হয়। চলুন। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, এই গোপীনাথজিউ মন্দির নির্মাণ করেছিলেন নিত্যানন্দ প্রভুর কন্যা জাহ্নবী দেবীর পৌত্র রামকানাই গোস্বামী। তিনি একজন উচ্চমানের সাধক পুরুষ ছিলেন। তিনি নিত্যানন্দ প্রভু শ্রী জাহ্নবী দেবীর কাছ থেকে স্বপ্নাদেশ পেয়েছিলেন যে গঙ্গার পশ্চিম তীরে গিয়ে মন্দির নির্মাণের। তখন তিনি বাড়ির গোপীনাথ, তারপর নারায়ণ শিলা, গোপাল এবং নীলকণ্ঠ মহাদেবকে সঙ্গে নিয়ে এখানে চলে আসেন এবং সবার সাহায্যে এই মন্দিরটি নির্মাণ করেন। এখনও পুরনো মন্দিরটি আছে এবং সেটা 500 বছর। তখন এই মন্দিরে, এই দেখুন সামনে দিয়ে, মানে একবার মন্দিরের নিচে দিয়ে গঙ্গা কুলুকুলু শব্দে প্রবাহিত হতো। তা উনি পরমান্ন ভোগ প্রতিদিন দিতেন এবং গঙ্গা পেরিয়ে প্রতিদিন যেতেন পূব দিকে একটি বাড়িতে দুধ আনতে। তা শোনা যায় এক সময় গঙ্গা ভীষণ উত্তাল ছিল, যাওয়ার উপায় ছিল না, কোনো খেয়া ছিল না। আর রামকানাই গোস্বামীর এক শিষ্য ছিল, তিনি নিঃসন্তান ছিলেন। তা সেই শিষ্যকে সঙ্গে নিয়ে দুধ আনতে যাওয়ার সময় খেয়া না পেয়ে নিজের গামছাটা গঙ্গার উপর পেতে দেন এবং সেটাই খেয়ার মতো কাজ করে উনি চলে যান এবং শিষ্যকে বলতে বারণ করেছিলেন। তা আবার ওইভাবেই ফিরে আসেন। তারপর প্রভুর ভোগও তিনি দেন। এত বড়ই সাধক পুরুষ ছিলেন তিনি। চলুন এবার মন্দিরের উদ্দেশ্যে যাই। এই দেখুন, উৎসবের সময় এই বড় গেটটা খোলা হয়, তা নাহলে খোলা হয় না। অন্য সময় ওইদিকে ছোট গেট দিয়েই ভক্তরা প্রবেশ করে। চলুন এবার আমরা মন্দিরে প্রবেশ করি। দেখুন, এইটি একটি নতুন নাট মন্দির। পুরনো নাট মন্দিরের উপরে শুধু ছাদটি ঢালাই হয়েছে, আর মন্দিরটা পুরনোই রয়েছে। আসুন, প্রবেশ করেই দেখুন তুলসী মঞ্চ, আর নিচে দেখুন চরণ চিহ্ন, স্বয়ং গোপীনাথ প্রভুরই চরণ চিহ্ন। শোনা যায় যখন রামকানাই গোস্বামী এখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, প্রভুকে প্রতিষ্ঠা করেছিলেন, তখন ছোট ছোট চরণ চিহ্ন দেখা গিয়েছিল। তা যে পাথরে চরণ চিহ্ন পড়ে সেটি তলায় আছে এবং উপরে এই চরণ চিহ্ন দেওয়া আছে। চলুন। এখানে গোপীনাথ জিউ থেকে এই গ্রামের নাম হয়েছে জিরাট। জি মানে জিউ, রা মানে দান করা, আর ট মানে চরণ চিহ্ন।
স্বয়ং প্রভু এখানে চরণ চিহ্ন দান করেছিলেন, তাই এই গ্রামের নাম জিরাট। মন্দিরের গর্ভগৃহে 3টি সিংহাসন আছে। একটি সিংহাসনে কালো কষ্টিপাত্রে শ্রী শ্রী গোপীনাথজিউ, বাম পাশে পিতলের অষ্টধাতু শ্রী শ্রী রাধিকা এবং জাহ্নবী দেবীর দারু মূর্তি রয়েছে ডান দিকে। আর তার নিচে রয়েছে গোপালের কষ্টি পাথরের মূর্তি, পিতলের গোপাল মূর্তি এবং নারায়ণ শিলা। গোপীনাথজিউর ঠিক ডান দিকে সিংহাসনে বিরাজ করছেন গৌর নিতাই, একটি বড় একটি ছোট, তবে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণ সে একটি বড় একটি ছোট, সবই দারু মূর্তি। এখানেও নারায়ণ শিলা, শ্রীকৃষ্ণ, গোপাল সবই বর্তমান। শ্রী শ্রী গোপীনাথজিউ বাম পার্শ্বে অবস্থান করছেন শ্রী শ্রী জগন্নাথ দেব ও বলরাম দেব। এখানে সুভদ্রা দেবী অবস্থান করছেন না। বিরাট বড় নাথ মন্দির। আগে এখানে একটা ঝুলন মন্দির ছিল, ঝুলন হতো, তবে এখন আর মন্দিরও নেই, ঝুলন হয় না। তবে এখানে নন্দোৎসব, জন্মাষ্টমী, পঞ্চম দোল এসব সাড়ম্বরে পালিত হয়। এরকম পাশে দেখুন প্রভুর ভোগ রন্ধনের কক্ষ, রন্ধনশালা, ভোগঘর। প্রভুকে প্রতিদিন পরমান্ন ভোগ নিবেদন করা হয়। দৌল মঞ্চ। মন্দির চত্বরে অনেকগুলি ফুলের গাছ আছে, তবে বেশিরভাগই সাদা ফুলের গাছ। এখানে পাখিরাও পরম যত্নে পালিত হয়। আর একটি দেখুন সাদা পায়রা, শান্তির পুকুর। খুব নিস্তব্ধ নিরিবিলি জায়গা। খোলে সাধারণত সকাল 4:30 থেকে 7টার মধ্যে এবং বেলা 1টার মধ্যে প্রভুকে ভোগ নিবেদন হয়ে যায়। তারপর বন্ধ থাকে, আবার 4:30-5টায় বিকালে খোলে, রাতে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
চলুন এবার আপনাদের রামকানাই গোস্বামী সমাধি দেখাই। চলুন। এই দেখুন, এটি হলো রামকানাই গোস্বামীর সমাধি। এবং জিরাট নামটি কিভাবে হয়েছে, জিরাট নামের উৎপত্তি কিভাবে হলো, এখানে সবই লেখা আছে ফলকে। পাশে আছে একটি বজরংবলীর মন্দির, চলুন সেটিও দর্শন করে নিই। বজরংবলীর মন্দিরটি বন্ধ আছে, সেজন্য দর্শন করাতে পারলাম না। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।